الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وألقى ما قال عليه الصلاة والسلام الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الآذى عن الطريق والحياء شعبة من الإيمان وفي شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا উড়ে যারে বাংলার হাওয়া উড়ে যারে মদিনা এ আশিকীদের সালাম খানি পৌঁছে দিও মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কথা বোঝা আছে? বুঝতে পারেন? এই জন্য মাহফিলের পরিবেশটাকে আরেকটু সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমি আপনাদের খেদমতে একটু আরজ করতে চাই, একটু কষ্ট দিতে চাই। আপনারা যদি মনে কিছু না বলেন, মনে কিছু না করেন, একটু যদি পিছনের ভাইরা এই পাশের জায়গাটুকু পূরণ করে নেন, পরিবেশটা দেখতে ভালো হয় না? ভালো হবে না? মনে কিছু করিয়েন না, একটু একটু সামনে আস্তে আস্তে আসি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটু নাত শরীফ শুনি, ঠিক কিনা? আমার যদি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে হাবিব পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালে মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালে মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আমার সঙ্গে বলতে পারবেন না? বলেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো,
দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনা থাকতাম আমি অধম, দিনই কত আলোচনা থাকতাম আমি অধম। সামনে রসুলে পাক হতো, পাশে সাহাবাগণ, সামনে হাবিবে পাক হতো, পাশে সাহাবাগণ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। একবার চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সজাগ আছে না ঘুমাই গেছে? ঘুমাইছে? ঘুমাই যাবেন ইনশা? চলে যাবেন? চলে যাওয়ার জন্য আসছেন না শেষ পর্যন্ত থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন না কে কে একটু হাত তুলেন। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। একটু বুঝতে হবে না? এখন বলেন শেষ পর্যন্ত থাকবেন, এখান থেকে যাবেন না, আখিরি মোনাজাত করে যাবেন, কে কে একটু হাত দুইটা উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই যে হাত দুইটা উঠালেন, ভিডিও হচ্ছে এই ক্যামেরায় না আল্লাহর ক্যামেরায়? কার ক্যামেরায়? এই ক্যামেরার থেকে আল্লাহর ক্যামেরার পাওয়ার কম না বেশি? কতটুকু বেশি? সীমা আছে। আমরা যারা এখানে আছি সব কিছুর ভিডিও হচ্ছে কিনা, আল্লাহ দেখতেছে কিনা? আমরা সকলে ওয়াদাবদ্ধ হলাম মাহফিলের শেষ সময় পর্যন্ত থাকব, এরপরও যদি কিছু মানুষ উঠে যায়, ওয়াদা করলে ওয়াদা যদি রক্ষা করতে না পারি, ওয়াদা খেলাপ করেই, তাহলে এটা কিসের লক্ষণ? মুনাফিকের। কথা বুঝছেন? আমরা সকলে এখন ওয়াদাবদ্ধ। সকলে কি বদ্ধ? আরো জোরে বলেন। যদি 1 নম্বর ওঠে, 1 নম্বর চিনেননি, যদি 2 নম্বর, তাহলে যতটুক সময়ের জন্য 1 নম্বর আর 2 নম্বর দরকার, শুধু যাইবেন আর আসবেন আর সারবেন। এর বাকি সময় দেওয়া, যেহেতু আমি ওয়াদা দিয়েছি। কি দিয়েছি? ওয়াদা। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম আল্লাহ তাবারক তাআলা আসমানি গ্রন্থের মধ্যে সর্বশেষ গ্রন্থ, 104খানা আসমানি গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সুবহানাল্লাহ কি এখানে বলবেন না বাড়িতে গিয়ে? আল্লাহ রাব্বে কারীম বলেন, আমি আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এবং রাসূলকে আসমানি গ্রন্থ দিয়েছি, সমস্ত আসমানি গ্রন্থের মা, সমস্ত আসমানি গ্রন্থের শ্রেষ্ঠ গ্রন্থ আমি কোরআনুল কারীম আমার আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করে দিয়েছি। আজকের এই নগর কুমারী না, নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা যারা সমবেত হয়েছি যুবকদের আয়োজনে এই তাফসিরুল কোরআন মাহফিলে, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এজন্য রাব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ।
পাশাপাশি লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করি বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, মদিনার দুলাল কামনিওয়ালা নবীজির নুরানি পাক চরণে দরুদ ও সালামের হাদিয়া নজরানাটুকু পেশ করে সকলের সমস্যার একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলের প্রধান আলোচক এবং বিশেষ আলোচক যার নাম দিয়েছেন, তিনি একজন বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, আমার ওস্তাদ সমতুল্য। ওনার নাম আমার নামের নিচে আছে, আমার নামে, এটা আমি পছন্দ করি না, যেহেতু আমি সবার একজন নগণ্য মানুষ, আমার কোনো এলেম নাই কালাম নাই। মডেল মসজিদের ইমাম খতিব হিসেবেই যে নাম উপরে থাকবে এরকম না। যিনি আমার আগে আলোচনা করে চলে গেলেন তিনি একজন বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, একজন সিনিয়র আলেম। আমি একজন নগণ্য, তার তুলনায় আমার কোনো এলেম নাই কালাম নাই, কিচ্ছু নাই। এবং আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী, প্রধান শিক্ষক, নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, তলাবায়ে জান, যুবক ভাইরা, মঞ্চে উপবিষ্ট আলেম ওলামা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় কম, কাজ বেশি। সময় কম, যেহেতু অল্প সময়, শীতের রজনী, অতএব মাহফিলও শেষ হবে তাড়াতাড়ি, কিন্তু কাজ অনেক বেশি। কাজ অনেক কি বেশি। আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যেই কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114 খানা সূরা দিয়ে সাজালেন। কয়খানা সূরা? এই 114 খানা সূরার মধ্যে একখানা সূরা, সূরাতুল মুমিনুন, আপনাদের সামনে আপনাদের খেদমতে দুইখানা আয়াত কালিমা পেশ করেছি এবং বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই থেকে একখানা হাদিসুন নববী পেশ করেছি। রব্বে করিম সুবহানাহু ওয়া তাআলা চাহেতো এই আয়াত কালিমা ও হাদিসুন নববী অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখিরি জামানার নবীর উম্মতকে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদি আসবেন সমস্ত উম্মতে মুহাম্মাদিকে কিভাবে চলতে হবে এর বিধিবিধান আল্লাহ রাব্বে করিম তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে আলোকে আমি সুবহানাহু ওয়া তাআলার সূরাতুল মুমিনুনের আয়াতে কারিমা পেশ করেছি। এই আয়াতে কারিমার তাফসীর শুনে আপনারা ঘরের মধ্যে যাবেন তো ইনশাআল্লাহ, না আগে চলে যাবেন, শেষ করে যাবেন? আমরা দুনিয়ার মধ্যে চলতে ফিরতে, উঠতে বসতে অনেক ধরনের মানুষ পাই, অনেক ধরনের নামাজি পাই, অনেক ধরনের মুমিন ব্যক্তি পাই, অনেক ধরনের ইমানদার ব্যক্তি পাই। মুখে বলে ইমানের কথা, ভিতরে ভিতরে চুরি। ভিতরে ভিতরে, মুখে মুখে বলে আমি তাহাজ্জুদ গুজারি, কিন্তু ভিতরে ভিতরে চোরের উপর আরো চোর, ডাকাতি করে। এরকম ব্যক্তি আছে না নাই? মুখে এক বলি, কাজে আরেক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমানদার এবং মুমিনের পরিচয় দিয়েছেন। মুমিনের এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তির 7টি গুণের কথা বলেছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 7টি গুণের কথা বলেছেন। আমি আপনাদের খেদমতে সেই 7টি গুণের কথা বলতে চাই, আপনারা শুনবেন। আল্লাহ রাব্বে কারীম তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম
সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল কারীম বললেন, কদ আফলাহাল মুমিনুন। পৃথিবীর মানুষরা শুনে রাখো রে, জেনে রাখো রে, নিশ্চয়ই নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনেরা। সফলতা অর্জন করেছে কারা? আরো জোরে বলেন কারা? এখন আল্লাহকে যদি প্রশ্ন করা যায়, মাওলা বুঝলাম সফলতা অর্জন করেছে মুমিনেরা, আপনার কাছে প্রশ্ন হচ্ছে মুমিন কারা? আপনার কাছে প্রশ্ন হচ্ছে মুমিন কারা? আমরা তো মুমিন চিনি না। আমরা তো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা দেখলেই পাগল হয়ে যাই, ঠিক না? টুপি বড় বড়, জুব্বা বড়, পাগড়ি এগুলা দেখলেই আমরা মনে করি বড় হুজুর। বড় কি? তো শয়তান কি টুপি, পাগড়ি, দাড়ি, জুব্বা পরতে পারে না? শয়তান কি এই সূরত নিয়ে আমাদের কাছে আসে ঈমান নষ্ট করতে পারে না? তা আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বলছেন মুমিনেরা সফলতা অর্জন করেছে কারা? আল্লাহকে যদি বলেন মাওলা জানতে চাই মুমিন কারা, আল্লাহ রাব্বুল কারীম কোরআনুল কারীমের এক আয়াতে কারিমার তাফসীর আরেক আয়াতে কারিমা দিয়ে করেন। আল্লাহ রাব্বুল কারীম দুনিয়ার মানুষের উদ্দেশ্যে বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল কারীম মুমিনের ব্যাখ্যা দিয়েছি সূরাতুল বাকারার মধ্যে। তোমরা খুলে দেখো সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ রাব্বুল কারীম সূরাতুল বাকারা 285 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, আল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, ওই সমস্ত ব্যক্তিরা মুমিন যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? আল্লাহ বলছেন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনার পরে রাসূলের উপর ঈমান আনে। কার উপর? ওই ব্যক্তিরা ঈমানদার। ওই ব্যক্তিরা কি? আরো জোরে বলেন ওই ব্যক্তিরা কি? আল্লাহ বলেন মুমিনেরা সফলতা অর্জন করেছে। মুমিন কারা? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার হাবিবের উপর ঈমান এনেছে। আল্লাহ বলে দুনিয়ার মানুষকে শুনে রাখো, আমি আল্লাহ আবার সূরাতুল বাকারা 3 নম্বর আয়াতে কারিমার মাঝে বললাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে ঈমান এনেছে, অদৃশ্যের উপর ঈমান এনেছে। আল্লাহকে দেখে নাই, হাবিবকে দেখে নাই, ফেরেশতাকে দেখে নাই, আমার জান্নাতকে দেখে নাই, আমার জাহান্নামকে দেখে নাই। এর উপর যারা আল্লাহর উপর, তার হাবিবের উপর, তার ফেরেশতা মণ্ডলীর উপর, সমস্ত নবী রাসূলের উপর, আসমানি গ্রন্থগুলির উপর না দেখে ঈমান এনেছে, এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে ঈমানদার। কথা বোঝা গেছে? আল্লাহর হাবিব বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে ঈমানদার হওয়া যায় না। রাম ফুকাহা ইকরাম বর্ণনা করেন ঈমানের 3টি শ্রেণী আছে। কয়টা? আরো জোরে বলেন ঈমানের কয়টি শ্রেণী? 1 নম্বরের শ্রেণীর নাম হচ্ছে তাসদীকু বিল জিনান। নাম কি? জোরে বলেন তাসদীকু বিল, আরো জোরে বলেন তাসদীকু বিল। 2 নম্বর শ্রেণীর নাম হচ্ছে ইকরারু বিল লিসান। 3 নম্বর শ্রেণীর নাম হচ্ছে আমালু বিল আরকান।
এই তিনটি ইমানের শ্রেণী, এই তিনটি ইমানের সমষ্টি বস্তুকে যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরতে পারে রে, ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বে কারীমের দরবারে মকবুল বান্দা হয়ে যাবে। আর ওই সব মকবুল ইমানদার বান্দার জন্য আল্লাহ 7টি গুণের কথা বলছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা হুজুরাত শরীফের মধ্যে বসে আছেন। আর আপনারা সকলে জানেন আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, যেই সাহাবীর নাম ছিলেন হযরতে বেলাল হাবশী। সাহাবীর নাম কি? আরো জোরে বলেন, সাহাবীর নাম কি? বেলাল হাবশী। বেলাল হাবশী ঈমান আনেন নাই, ঈমানের দৌলত গ্রহণ করেন নাই, মুসলমান হন নাই। বেলাল হাবশী উমাইয়া বিন খালফের গোলাম হিসেবে কাজ করে। বেলাল হাবশীর কাজ ছিল প্রতিদিন সকালবেলা উমাইয়া বিন খালফের ঘর থেকে উট, ঘোড়া, দুম্বা, গাদাগুলি বাহির করে মরুভূমির মাঠের মধ্যে নিয়ে লতা পাতাগুলি খাওয়াতো। আবার সন্ধ্যার সময় সে আবার নিজের ঘরের মধ্যে চলে আসতো। সুবহানাল্লাহ। বেলাল হাবশী এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, বছর কা বছর উমাইয়া বিন খালফের গোলাম হিসেবে কাজ করতেছে। বেলাল হাবশী ঈমান আনেন নাই বাবা। ঈমানটা কি জিনিস? ঈমানটা বোঝার পরে 7টি গুণের কথা বুঝেন, তাহলে সহজে বুঝে আসবে। অনেক আলোচক আছে, আপনাদের হয়তো কথার মধ্যে হাসাতে পারে, কাঁদাতে পারে, কিন্তু যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতের তাফসীর আপনাদের সামনে বলছি। এখানে হাসা, কাদার, কান্না না করা হাসার জায়গা না, এখানে রং তামাশা করার জায়গা না, এটা বোঝার জায়গা, আমল করার জায়গা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ একদিন সন্ধ্যার সময় উট, ঘোড়া, গাধা, দুম্বাগুলিকে ঘরের মধ্যে দিয়ে নিজের বিছানার মধ্যে শুয়ে গেছেন। বেলাল হাবশী ঘুমাচ্ছেন, কিন্তু ঘুম ধরে না। এরকম হয় কিনা? আরো জোরে বলেন, হয় কিনা? টেনশন, চিন্তা হয় না? কারো টাকা পয়সা, বাড়ি গাড়ি, হয়তো কারো টাকা নাই, এর জন্য চিন্তা। কারো পেটে ক্ষুধা লাগছে, এর জন্য চিন্তা। আবার কেউ টাকা আছে ও ঢেল, শান্তি নাই, এটার জন্য চিন্তা। আছে না? না এরকম আপনাদের হয় কি হয় না? বেলাল হাবশীর ঘুম যখন ধরে না, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বিছানা থেকে উঠে মক্কাতুল মুকাররমার রাস্তার মধ্যে অলিতে গলিতে এবার চলাফেরা শুরু করলেন। চলতে চলতে বেলাল হাবশী দেখলেন চতুর্দিকে স্তব্ধ, কোনো আওয়াজ নাই। বেলাল হাবশীর কর্ণ মোবারকে কানের মধ্যে একটা ঘর থেকে একটা আওয়াজ আসলো কিছু মানুষের। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী ওই আওয়াজের প্রতি লক্ষ্য করে এবার 1 পা 2 পা করে যখন যাওয়া শুরু করে দিয়েছেন, ঘরের মধ্যে গিয়ে দেখেন ঘরের দরজাগুলি বন্ধ হয়ে আছে। অল্প একটু জানলার ফাঁকা ছিদ্র দিয়ে বেলাল হাবশী ওই ঘরের দিকে যখন উকি মারলেন, উকি মেরে দেখেন সমস্ত ঘরের মধ্যে অন্ধকার, কিন্তু একজন ব্যক্তির চেহারা মোবারক থেকে এমন আলো বাহির হচ্ছে, যেই চেহারা মোবারকের আলো দিয়ে সমস্ত ঘর আলোয় আলোকিত হয়ে গেছে। বেলাল হাবশী চিন্তা করে, এটা কোন মানুষ যার চেহারার আলোতে অন্ধকার ঘরের মধ্যে আলোয় আলোকিত হয়ে যায়? মানুষটার কথাগুলি খুব ভালো লাগে, মধুর লাগে। বেলাল হাবশী ওই মধুর মানুষের, নুরানি চেহারার মানুষের কথাগুলি কান পেতে শুনে আছে।
10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা যখন চলে গেল, বাবা বুঝার জন্য বলছি, বেলাল হাবশি যখন এবার কান মোবারক পেতে শুনে আছে, একটা আছে বাহ্যিক কান, আরেকটা আছে বাবা ভিতরে। এই কান দিয়ে শুনলে এই কান দিয়ে বাহির হয়ে যায়, আর যদি এখান দিয়ে কোনো ব্যক্তি শ্রবণ করে ওইটা আর সরে যায় না, এটা ভিতরের মধ্যে গাথা পড়ে যায়। বেলাল হাবশি এবার অন্তরের কান লেগে শুনে আছি, মদিনার নবী কামলিওয়ালা এত সুন্দর করে সাহাবায়ে কেরামের শানে কথা বলে। বাবা ঈমানের দৌলতটা কি? আমরাও তো ঈমান এনেছি, আমরাও তো মুমিন দাবি করি, আর বেলাল হাবশিও তো ঈমান এনেছে, বেলাল হাবশিও তো মুমিন। আমাদের ঈমান আর বেলাল হাবশির ঈমান চিন্তা করে দেখেন, আমাদের ঈমানকে টাকা দিয়ে কিনা যায়? যায় কি যায় না? দেশ স্বাধীনের আগে এক দলে, এখন আরেক দলে, এরকম আছে না? জীবন বাঁচার জন্য কিনা করে, এরকম লোক আছে না? টাকা দিয়ে কিনা যায়, জীবন বাঁচানোর জন্য ঈমান বিক্রি করে দেয়, এরকম আছে। এরকম ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব। ঈমানের দৌলত যখন কোনো ব্যক্তি গ্রহণ করে নেয়, ঈমানের সুধা যখন কোনো ব্যক্তি শরীরের মধ্যে গেঁথে নেয়, ঈমানের সুধা যখন কোনো ব্যক্তি গ্রহণ করে নেয়, ওই ব্যক্তির সামনে যত বড়ই ঝড় আসুক, যত বড়ই শিলর আসুক না কেন, সামনে যদি তরবারি থাকে, ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে? বেলাল হাবশির ঈমান চিন্তা করেন। আপনি আমি তো গরু খোয়া মুসলমান, বাবার সূত্রে মুসলমান, দাদার সূত্রে মুসলমান, বাবা দাদার সূত্রে ঈমানদার দাবি করি, আর বেলাল হাবশি একটা ধর্মকে কুরবানি করে দিয়ে ঈমান আনতেছেন। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশি বলে, আমি যখন দীর্ঘক্ষণ ধরে আল্লাহর হাবিবের নুরানি কথাগুলি শুনিয়াছি, আমি ঈমান আনি নাই, মুসলমান হই নাই, হঠাৎ ওই আবদ্ধ ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, বেলাল, বেলাল রে, আমি মদিনার নবী কামলিওয়ালা তোমাকে ডাকতেছি। উকি মারে তুমি কি দেখো রে বেলাল? একবার ঘরে এসে বসে যাও না, আমি মদিনার কামলিওয়ালা নবী তোমার উপর রাজি হয়ে যাব। হযরত বেলাল হাবশি বলে, যখন আমার ডাক এসে গেল, আমি মদিনার নবীর কামলিওয়ালার মজলিসের মধ্যে যখন আমি যাচ্ছি, দরজা খুলে দেওয়া হলো, সমস্ত সাহাবায়ে কেরামের পিছনে যখন আমি বসলাম, আমি চিন্তা করলাম সামনে অনেক মর্যাদাবান সাহাবায়ে কেরাম আছেন, আমি তো একজন বিধর্মী মানুষ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি কেমনে সামনে যাই? হযরত বেলাল হাবশি যখন পিছনে বসতে আরম্ভ করলেন, আল্লাহর হাবিব ডাক দেয়, বেলাল, বেলাল রে, আমি মদিনার নবী বলছি রে বেলাল, একটু সামনে আসো, একটু সামনে আসো, একটু সামনে আসো। বেলাল হাবশির সামনে যেতে 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 আল্লাহর হাবিব বেলাল হাবশিকে তার নিজের ডান পাশে বসাই দিলেন। বেলাল হাবশির চোখ মোবারক থেকে যখন টপ টপ করে পানি বাহির হয়, একজন সাহাবী বলে, বেলাল, তুমি কি জানো না তুমি কার পাশে বসেছো রে বেলাল? আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাশে বসেছো, এরপরও তুমি কান্না করো কেন রে বেলাল? বেলাল বলে, সাহাবায়ে কেরাম রে, আমি একজন বিধর্মীর জন্য তোমাদের নবী যা করলো, আমি একজন বিধর্মী হওয়ার পরও
মদিনার নবী আমাকে তার ডান পাশের মধ্যে বসালেন। আমি একজন কুচকুচে কালো মানুষ, কুচকুচে কালো চেহারার অধিকারী মানুষ। আমাকে আমার মনিব কোনোদিন তার সঙ্গে বসাতো না। উমাইয়া বিন খাল তার সঙ্গে বসে আমাকে কোনোদিন খাওয়া দিত না। সেখানে মদিনার নবী, যিনি দুনিয়ার বাদশা, যিনি আখিরাতের বাদশা, এত সুন্দর একজন নবী, তিনি আমাকে তার সাথে বসাই দিলে। এই জন্য আমি কান্না করি। আমি একজন কুচ্ছিরি মানুষ, আমি দেখতে অনেক খারাপ, আমি কালোই কালো। আচ্ছা বলেন, বেলাল হাবশি কালো না সাদা? বলেন, জোরে বলেন, কালো না সাদা? পিছনের মানুষটা সহ বলেন, কালো না সাদা? আচ্ছা এখন বলেন কেমন কালো? একটা কালোর উদাহরণ আছে না? সেগেরা, উজ্জ্বল, মধ্যম, যা বলেন, কালোর একটা প্রকার আছে তো। মুফাসসিরিনে কেরাম বলেন, মনোযোগ সহকারে শুনবেন বাবা, আমি আপনাদের হাসির খোরাক দিচ্ছি না, যেহেতু লেখছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমি নিজেও কিন্তু প্রতিদিন প্রোগ্রাম এই মাইক দিয়ে কালকে ওয়াজ করছি। এই আমাদের সবুজ ভাই বেলাল হাবশি কালো। মুফাসসিরিনে কেরাম বলেন বেলাল হাবশি কেমন কালো? এক মুফাসসির কেরাম তাফসীর করেন, আকাশের মধ্যে কাক দেখা যায় না? নাই, কাক দেখা যায়? কাক কি দেখেছেন? এখন বলেন কাক সাদা না কালো? আরো জোরে বলেন, কাক সাদা না কালো? এক মুফাসসির লিখছেন বেলাল হাবশি কালো। কাক যেমন দেখতে কালো, ঠিক তদ্রুপ বেলাল হাবশি কালো। আর আমার ইমামে আলা হযরত বেলাল হাবশি কালো, ঠিক তদ্রুপ কালো। কুরআনুল কারীমের অক্ষর দেখতে কালো না সাদা? আর জোরে বলেন, কালো না সাদা? কুরআনুল কারীমের অক্ষর যেমন কালো, বেলাল হাবশি ঠিক তদ্রুপ কালো। সুবহানাল্লাহ বলবেন না? একবার বলেন না আল্লাহু আকবার। এখন দুইজন মুফাসসির দুই ধরনের বর্ণনা দিলেন। একজন বললেন বেলাল হাবশি কাকের মতো কালো, ওইটাও সত্য, মিথ্যা না? মিথ্যা কি? আরেকজন বললেন বেলাল হাবশি কালো, কোরআনুল কারীমের অক্ষর যেমন কালো, ঠিক তদ্রুপ বেলাল হাবশি কালো। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন দিলাম, উদাহরণ যখন আমি সেট করব, মেসাল যখন আমি দিব, তখন কোন মেসালটা বেলাল হাবশির জন্য সম্মানজনক? বলেন, কোরআনেরটা না কাকেরটা? তাহলে বোঝা যাচ্ছে সব তাফসীর পড়লে তাফসীর জানা যায় না, মানা যায় না। তাফসীর মানতে হবে যেখানে সম্মান আছে, যেখানে আদব আছে, যেখানে আখলাকুন নবী আছে। সুবহানাল্লাহ। বেলাল হাবশি কান্না করে, সাহাবী বলে বেলাল তুমি কান্না করো কেন? কয় কান্না করি, আমার মনিব উমাইয়া বিন খাল জীবনে তার পাশে আমাকে কোনোদিন বসাই নেই, খাবার দেয় নাই। আমি কুচকুচে কালো, আমি দেখতে কুচকুচ বিশ্রী, এজন্য আমাকে কোনোদিন তার পাশে বসাই না। আর মদিনার নবী কামলিওয়ালা নবী, যার চেহারার মধ্যে কোনো দাগ নাই, যার চেহারার মধ্যে কোনো স্পট নাই, এমন সুন্দর নবী, তিনি আমাকে তার পাশে বসাই দিলেন, এই জন্য কান্না করি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে একটা আনন্দের কান্না আর একটা ব্যথা পাওয়ার পরে কান্না। বেলাল হাবশি এই কান্না করে, আনন্দের কান্না। কিসের কান্না? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মাঝে আলোচনা করেন, ঈমানের আলোচনা করেন, নামাজের আলোচনা করেন, রোজার আলোচনা করেন, হজের আলোচনা করেন। বেলাল হাবশিকে একটা বারের জন্য বললেন না বেলাল ঈমান আনো, ঈমান আনো, একটা বারের জন্য বেলালকে বলেন না। শুধু বেলাল হাবশি অন্তরের কান দিয়ে শুনিয়াছেন রাসূল যা বলছেন। এক পর্যায়ে বেলাল হাবশি লাফ দিয়ে উঠে গেলেন, দাঁড়ায়া বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক মুহূর্তের জন্য আর আমি থাকতে চাই না, আমাকে ঈমানের দৌলত পরায়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ।
এটা কিসের কালেমা? জোরে বলেন ইমানের কালেমা। আরো জোরে বলেন কিসের কালেমা? বেলাল হাবশি যখন ইমানের কালেমা পড়ে নিলেন, আল্লাহর হাবিব বললেন, যা রে বেলাল, ইমানের কালেমা দিয়ে দিলাম, যা যা, তোমার একটা আমি আমল দিয়ে দিলাম, একটা আমি তোমার ওজিফা দিয়ে দিলাম। বেলাল হাবশি ইমানের কালেমা পাইয়া দৌড় মেরেছে তার বিছানার দিকে, তার ঘরের দিকে। ঘরের মধ্যে গিয়া বিছানার মধ্যে তিনি যখন শুয়ে গেছেন, তিনি শুধু পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল হাবশি ইমানের কালেমা পাঠ করতে করতে ঘুমায় গেছে। আর আপনি আমি তো খারাপ ছবি দেখতে দেখতে ঘুমায় যায়, ঠিক না? খারাপ ছবি না দেখলে ঘুম আসে না। এমনও ছেলে আছে, এমনও যুবক আছে, কানের মধ্যে ইয়ারফোন দিছে, এরপর ইয়ারফোন দেওয়ার পরে ফুল সাউন্ড ভলিউম বাড়াই দিছে। কি ওয়াজ শুনে? গজল শুনে? হ্যাঁ, ডিজি। কি শুনে? ডিজি। রাত 1টা 2টা 3টা ঘুম নাই। ফজরের আগে আগে ছেলে ঘুমায়, উঠে 12টায়, উঠে কয়টায়? এইরকম ছেলে আপনাদের এখানে নাই? আছে? আজকের এই যুবক ভাইরা যারা এই আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে তো আজকে ডিজে পার্টিও হতে পারতো না, একটা গান দিতে পারতো না, কিন্তু তারা গান না দিয়ে দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না? আল্লাহ তাদের উপর রহম করেছে। তারা গানের দিকে যায় নাই, আল্লাহ আল্লাহ রসুলের দিকে গিয়েছে। কারণ সুবহানাল্লাহ। বেলাল হাবশি তাসবিহ জপে, ইমানের কালেমা জপে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে ঘুমায় গেলেন। ফজর হয়ে গেছে, নামাজ নাই। কেননা বেলাল হাবশি নামাজের এখনো সুযোগ পান নাই, নামাজ পড়ার জন্য এখনো তালিম পান নাই। বেলাল হাবশি ঘুমাতে আছে। সূর্য যখন পূর্ব দিকে উঠে গেছে, উমাইয়া বিন খালদ চিন্তা করিলেন, বেলাল হাবশি এখনো কেন ঘুম থেকে উঠে না? বাবা, ইমানের কথা বলছি, ইমানটা কি জিনিস? এরপরে 7টি গুণ রাখেন। ইমানটা কি জিনিস? ইমানটাকে আগে মজবুত করেন। ইমানটা বিক্রি করার মতো জিনিস নয়। ইমান এমন এক জিনিস, বর্তমান সময়ে কচু পাতার মধ্যে পানি রাখলে পানিটা যেমন টলমল টলমল করে, আপনার আমার ইমানটা ঠিক টলমল টলমল করে। ভোটের সময় আসলে দেখলে বোঝা যায়, একবার ওই দলের কাছে লাল চা খায়, আরেকবার ওই দলের কাছে লাল চা খায়। এরকম আছে না? নাই? আছে। এ ভোটটা দিবে কই? এখানে একবার লাল চা খায়, দৌড়, এই মিছিল করলো, এখন ওই মিছিলে দৌড় দিস শুধু লাল চাটার জন্য। কোন চা? পারলে একটা বিস্কিট, কোন যে কালিয়া বিস্কিট, সাদা পড়া বিস্কিট একটা খাওয়াই দেয়, ঠিক না? আমরা ইমান এভাবে বিক্রি করি। বেলাল হাবশির ইমান দেখেন, আর আপনার আমার ইমান দেখেন। আল্লাহ কেন বললেন কদ আফলাহাল মুমিনুন? মুমিনেরা সফলতা অর্জন করেছে। কোন মুমিন, কোন ইমানদার সফলতা অর্জন করেছে শুনুন বাবা। বেলাল হাবশি যখন ঘুম থেকে উঠে না, উমাইয়া বিন খালদ একবার ডাকে, বেলাল ঘুম থেকে উঠে যাও। বেলাল হাবশি উঠে না। দ্বিতীয়বার ডাকে, বেলাল রে ঘুম থেকে উঠে যাও। বেলাল হাবশি উঠে না। তৃতীয়বার ডাকে, বেলাল, বেলাল রে ঘুম থেকে উঠে যাও। বেলাল ঘুম থেকে উঠে না। উমাইয়া বিন খালদ এক পর্যায়ে রাগে রাগান্বিত হয়ে দরজা ভেঙে যখন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, প্রবেশ করে দেখে বেলাল হাবশি বিছানার মধ্যে ঘুমিয়ে আছে। আল্লাহু আকবার। আবার ডাকে উমাইয়া বিন খালদ, বেলাল উঠে যাও। বেলাল উঠে না। আবার ডাকে, বেলাল রে, বেলাল উঠে যাও। বেলাল উঠে না। একবার, দুইবার, তিনবার ডাকলেন। উমাইয়া বিন খালদ রাগে রাগান্বিত হইয়া হাতের মধ্যে একটা চাবুক নিয়ে বেলাল হাবশির শরীরের মধ্যে করাঘাত করেছেন, বেত্রাঘাত করেছেন।
যখনই বেত্রাঘাত করেছেন, বেলাল হাবশি লাফ দিয়ে উঠে জবান থেকে বাইর হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার ভিতরে যা হাল দিয়ে উঠে তা। দেখবেন যতই বউয়ের আগে গিয়ে মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলে না, কিন্তু প্রথম সত্য কথাটা বাইরে হয়ে যায়। এরপরে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ডাইনে বামে সামনে পিছনে ঘোরাঘুরি করতে হবে। এরকম হয় কি না? মানে সত্যটা আগে বাইর হবি, সত্যটা আগে বাইর হবি। এরপরে যদি আপনি ওটারে ঢাকতে চান, তার আরো কিছু 10-15টা মিথ্যা কথা বানায় সাজায় বনে বাস ওটারে এক জায়গায় স্তূপ করে রাখতে হয়। তো বেলালে হাবশির ভিতরে যা আছে ফাল দিয়ে উঠছে, তা বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুমের মধ্যে বাহির হয়ে গেছে। উমাইয়া বিন খালদ বলে, বেলাল রে, এই কালেমা কোথায় পেয়েছো? এই কালেমার আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা। বেলাল হাবশি বলে, হ্যাঁ, আমি গত রাত্রে মদিনার নবী কামলিওয়ালার কাছে এই কালেমা পেয়েছি। বেলাল হাবশির উপর রাগান্বিত হয়ে গেলেন, বেলাল, কালেমা ছাড়ো, না হলে কিন্তু তোমার জীবন চলে যাবে। যখন ঈমান এনেছে, ঈমান আনার পরে ঈমানের উপর কি নির্যাতন না হয়েছে, কি নিপীড়ন না হয়েছে। বেলালকে যখন উমাইয়া বিন খালদ বলে, বেলাল, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে জীবন দিতে হবে। বেলাল হাবশি বলে, ঈমান ছাড়বো না, যদি জীবন চলে যায় এরপরও জীবন দিয়ে দিব। এরপরও রাসূলের দেওয়া কালেমা, যে কালেমা আমি অন্তরে মালা গেঁথে নিয়েছি, এই কালেমা ছাড়তে রাজি না। উমাইয়া বিন খালদ বেলাল হাবশিকে একটা গাছের সাথে বাঁধিয়া সমস্ত শরীরের কাপড়গুলি একটা একটা করে খুলে হাতের মধ্যে চাবুক নিয়ে যখন বেলাল হাবশির শরীরের মধ্যে মারতেছে, বাবা, বেলাল বেলাল হাবশিরে বাবা যখন শরীরের মধ্যে চাবুক দিচ্ছেন একটা 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 করে, প্রতিটি চাবুকের আঘাত থেকে টপ 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 করে যখন পানিগুলি বেয়ে বেয়ে পড়তেছে, রক্তগুলি বেয়ে বেয়ে পড়তেছে, হযরত বেলালকে প্রশ্ন করা হচ্ছে, বেলাল, বেলালে, ঈমান ছাড়ো, না হলে কিন্তু তোমার জীবন চলে যাবে। হযরত বেলাল হাবশি বলে, আমি আমার ঈমান ছাড়বো না, জীবন দিয়ে দিব। এরপরও এক ফোঁটা, এক বিন্দু ঈমান আমি বিক্রি করব না। ঈমান বিক্রি করতে রাজি? আমরা ঈমান বিক্রি করি না। এই ঈমান দিয়ে কি হবে? এই ঈমানের গুণ 3700 কি লাভ আছে যদি ঈমানটা মজবুত না হয়? ঈমান কেমন ঈমান হওয়া দরকার? এক পর্যায়ে বেলাল হাবশিকে যখন মারতে মারতে শরীর মোবারক থেকে যখন টপ টপ করে বেয়ে বেয়ে রক্ত পড়ে, বেলাল হাবশি ঈমান ছাড়ে না। উমাইয়া বিন খালদ মারতে আছে, মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেন বাবা। বেলাল হাবশি যখন ঈমান ছাড়ে না, জবান থেকে পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া বিন খালদ বললেন, এর ঈমানকে শেষ করে দেওয়ার জন্য সমস্ত কাফেরদেরকে একত্রিত করতে হবে। আবু জেহেলকে একত্রিত করলেন, আবু লাহাবকে নিয়ে আসলেন, উতবা সাইবাকে নিয়ে আসলেন। কই আমার এই গোলামটার এই অবস্থা, তার ঈমানকে কেমনে ভাবে সরানো যায়? তারা সকলে একটা পরামর্শ দিলেন। মরুভূমির উত্তপ্ত বালুকণা রাশির মধ্যে বেলাল হাবশিকে
সূর্য যেন, চোখ যেন সূর্য দেখে, এভাবে শুয়ে দিয়ে বেলাল হাবশির বুকের মধ্যে বড় একটা পাথর চাপা যেন দেওয়া হয়। আর ওই বেলাল হাবশি পাথর চাপা পেয়ে কষ্ট করতে 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 ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। মরুভূমির উত্তপ্ত বালুকণা রাশির মধ্যে বেলাল হাবশিকে শুয়ে দেওয়া হলো। চোখ আর সূর্য একদিকে। বেলাল হাবশি যখন সূর্যের দিকে চেয়ে আছেন, বুকের মধ্যে পাথর আছে রে বাবা, এটা কোনো ছোট পাথর না, এত বড় পাথর। বেলাল হাবশির শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে কষ্ট হয়ে যাচ্ছে। এমন সময়ও বেলাল মনে মনে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলছি বাবা, ইমানের শ্রেণী তিনটা ভাগে বিভক্ত। একটার নাম হচ্ছে তাসদীকু বিল জিনান, আরেকটার নাম হচ্ছে ইকরারু বিল লিসান, আরেকটির নাম হচ্ছে আমালু বিল আরকান। তাসদীকু বিল জিনান, অন্তরে বিশ্বাস করে নেওয়া। বেলাল হাবশি যখন রাসূলের মজলিসে বসা ছিল, সেই সময়ে মুখে বলে নাই, অন্তর দিয়ে মেনে নিয়েছে আল্লাহ আল্লাহ রাসূলকে। এবার যখন লাভ দিয়ে উঠেছে, রাসূল আপনি আমাকে জবান মোবারকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বেলাল হাবশি ইকরারু বিল লিসান পাঠ করেছে। আর বেলাল হাবশি এখন বুকের মধ্যে পাথর চাপা নিয়ে মরুভূমির উত্তপ্ত বালুকণা রাশির মধ্যে পড়ে আছে। এখন বেলাল হাবশির জন্য পরীক্ষা হচ্ছে আমালু বিল আরকানের কার্যে পরিণত করা, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করা। বেলাল হাবশির বুক মোবারকে যখন বিশাল এক বড় সাইজের পাথর দেওয়া হলো, বেলাল হাবশি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেছেন না, শ্বাস নিঃশ্বাস নিতে যখন পাচ্ছেন না। পরবর্তীতে হযরত আবু বকর সিদ্দিক বেলাল হাবশিকে জিজ্ঞাসা করলেন, বেলাল রে, সেই কঠিন মুহূর্তে যদি আমি আবু বকর থাকতাম, জানি না আমি আবু বকরের ঈমান সেই সময়ে কোথায় থাকতো। কিন্তু বেলাল, আমি জানতে চাই, যখন তোমার বুকের উপরে বড় এক বিশাল বড় সাইজের পাথর দেওয়া হয়েছে, তুমি তারপরও কেন ঈমান ছাড়ো নাই রে বেলাল? একদিনের ঈমান তোমার এত বড় ঈমান মজবুত হয়ে গেছে, তুমি তো তখনও এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি তো তখনও 1 মাস রোজা রাখো নাই, তুমি তো তখনও হজ করো নাই। বেলাল, তোমার ঈমান এত মজবুত হয়েছে সেই সময়ে কেন? বেলাল বলে, ও আবু বকর, আপনি কি জানেন না, যখন বিশাল বড় এক সাইজের পাথর আমার বক্ষের মধ্যে দিয়েছেন, সেই সময়ে বিশাল সাইজের পাথরের ওজন আমার বক্ষে লাগে না। কেননা আমার মনি আসমানের জমিনের মালিক, সমস্ত মাখলুকাতের মালিক, আমাদের রাজ্জাক, আমাদের খালিক, সেই সময়ে আমাকে আল্লাহর 8টি জান্নাত ঘুরায়া ঘুরায়া দেখাচ্ছে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 137 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান মোতাবেক আমল করেছে, ঈমানের উপর অবিচল থেকেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বাজেট করে রেখেছি আমার জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি বাজেট করে রেখেছে? জান্নাতুল। কথা বোঝা গেছে?
বেলালে হাবশির পাথর, পাথরের ওজন বেলালে হাবশির লাগে না, বেলালে হাবশির লাগে না। ইমান বিক্রি করতেছেন না। সমস্ত কাফেররা তাল বাহানা তামাশা দেখে, খেলা দেখে, কিন্তু বেলালে হাবশি সেই সময়ে আল্লাহ রাব্বে কারীম তাকে আল্লাহর জান্নাত দেখাচ্ছে। কোথায়? যদি আল্লাহর জান্নাত দেখায়, আল্লাহর জান্নাত এত সুন্দর, যার বর্ণনা করা যায় না, যা বর্ণনা করে শেষ করা যায় না। দুনিয়ার সৌন্দর্যের চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত বেশি সুন্দর। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যেতে চাই না, তাই নাকি? চান? চান? যদি আল্লাহর জান্নাতে যেতে চান তাহলে বাবা নামাজ পড়া লাগবে না, এটাই নাকি? নামাজ পড়া মন খুলে দিল থেকে বুকের সাথে হাত লাগায়া বলেন তো বাবা, আজকে ফজরের নামাজ কয়জন পড়েছেন? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এখন বুঝছেন ইমানটা কি? ইমানটা কি বুঝছেন? আল্লাহর হাবিব বলেন, আমার এই বেলাল এমন এক বেলাল, এত কষ্টের মাঝেও বেলাল ইমান ছাড়েন নাই, এত নির্যাতন স্বীকার করো বেলাল ইমান ছাড়েন নাই। বেলাল ইমানকে বিক্রি করে দেন নাই, বিক্রি করে দেন নাই। বেলাল ইমানকে আঁকড়ে ধরেছেন। আবু জেহেল, উতবা, শয়বা দূর থেকে দেখে আছে। 1, 2, 3 ঘন্টা পরে একজন কাফের গিয়ে দেখে হয়তো বেলাল মরে গেছে। এবার মরে গিয়ে হয়তো এই উত্তপ্ত বালুকণা রাশির মধ্যে সূর্যের তাপে বেলাল হয়তো শুটকি হয়ে গেছে। বেলাল কি হয়েছে? শুটকি চিনেন না? শুটকি কি? শুটকি যখন তৈরি করা হয় এটার রোদে দেয় না পানিতে দেয়? আপনাদের পানিতে দেয়? রোদে দেয় না? এটা কোন দিকে দেয়, রোদে না পানিতে? তো বেলাল হাবশি তো রোদের মধ্যে শুটকির মতো হয়ে আছে। একজন দেখতে গেছে বেলাল হাবশি মনে হয় শুটকি হয়েছে, দৌড়ায়া বেলাল হাবশির কাছে গিয়ে দেখে যে বেলাল হাবশির অবস্থা কি। এই কথা উতবা, শয়বা, আবু জেহেলের কাছে আবার দৌড়ে রিপোর্ট দিচ্ছে, রে তোমরা কি বেলাল হাবশির ঈমান নিয়ে নিবা? গিয়ে দেখো না, গিয়ে দেখো না। বেলাল হাবশি যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল হাবশির শ্বাস এবং নিঃশ্বাসে, শ্বাস প্রশ্বাসে পাথরটা পর্যন্ত উঠা এবং নামা করতেছে। আল্লাহর হাবিব বলেন, বেলাল সেই সময়ে তোমার পাথর, তোমার বুকের পাথর কেন উঠা নামা করে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বুকে যে বিশাল এক বড় সাইজের পাথর আছে এটা আমি মনে করি নাই, মনে হচ্ছে আমার বুকে একটা তুলা আছে। কি আছে? আরো জোরে বলেন, কি আছে? তাইলে যদি বলেন বাবা ঈমান যদি আনতে পারেন, ঈমানের মতো ঈমান, ওই ঈমান কামিয়াবি ঈমান হবে। ওই ঈমানদারের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 7টি গুণ। কয়টা? আমি তো আপনাদের এখানকারে এই মডেল মসজিদে, আপনাদের এই মডেল মসজিদে প্রতি শুক্রবারে যান না? অনেক মানুষ আমাদের এখানে দূর দূরাজ থেকে আসে। আল্লাহ রাব্বে কারীম চাহে তো সেখানে ইমানের 7টি গুণ আমরা হয়তো সামনে 2-1 জুমা থেকে ক্রমান্বয়ে সেটা তাফসীর আকারে বর্ণনা করা হবে। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে এই মজলিসে এসে যে আলোচনা শুনলাম, এই আলোচনা বাড়িতে গিয়ে আমল না করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। এত আসতে বললে হবে? আর একটু জোরে বলেন আমিন।
এটা আপনার আমার বাড়ির পাশে আমিন না, একটা জমি মাপা আমিন আছে না? আর বাড়ির পাশে কতগুলা ভাইয়ের নাম আমিন আছে, তো ওই আমিন এই আমিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল করুক বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।